যে দেশটাকে বেশি ফলো করতেন সৌদি আরব, তারা কিন্তু তাদের নারীদেরকে এখন স্বাধীনতা দিচ্ছে। আপনি ওই দেশটার দিকে লক্ষ্য করুন। আরও অনেক ইসলামিক কান্ট্রি, ইরাক, ইরান, এরা কিন্তু হিজাবির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আমরা দেখেছি। কিন্তু আপনারা কেন এত পিছিয়ে যাচ্ছেন? কেন এত পিছনে থাকার চেষ্টা করছেন? নারীদেরকে কেন আটকে রাখার চেষ্টা করছেন? আর আমি বাংলাদেশের যে নারীরা রয়েছে তাদেরকেও বলবো, আপনারাও সেই নিজেরা পিছনে চলে যাওয়ার পক্ষে। আপনারা কখনো উন্মুক্তভাবে বাঁচতে চান না। তো আপনাদের ধর্মে কি রয়েছে সেইটা নিয়ে আমি কথা বলতে চাই না, সেইটা আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন হিজাব হবে? আর ডাকসু নির্বাচন হওয়ার একদিন পরে জামায়াত ইসলাম, জামায়াত শিবির, ছাত্র শিবির পাস করার পরেই স্লোগান হিজাব হিজাব হিজাব। সেইখানে কি শুধু মুসলিমরাই পড়ালেখা করে, ইসলাম ধর্মের মানুষই পড়ালেখা করে? সেইখানে তো অনেক, বললামই তো, মূল 4টা ধর্মের লোকজন ওইখানে আছে। তারা তো কখনো হিজাব পরবে না। আর যদি না পরে, তাদের উপরে আপনার কি অমানবিক অত্যাচার করবেন সেটা তো আমাদের জানা আছে। বিভিন্ন সময়ে দেখেছি আমরা যে আপনাদের, মানে অন্য ধর্মকে আপনারা ছোট করবেন, আপনাদের কিছু যায় আসে না। আর আপনাদের ধর্মের ছোট্ট একটা কিছু বললেই আপনারা অনেক বড় করে দেখবেন, তার ফাঁসি চাবেন, প্রকাশ্য পিটিয়ে হত্যা করা। এগুলা তো আপনাদের ধর্ম আপনাদেরকে শিখায়। কিন্তু অন্য ধর্মের লোকজন কিন্তু আপনাদের, মানে ছোট একটা কিছু বললে, সচরাচর বলে না, আপনাদের ধর্মের যারা, দেখা গেছে ম্যাক্সিমাম যারা নাস্তিক রয়েছেন, তারা কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করেই নাস্তিক হয়েছে। তারা কিন্তু অনেক কিছু বলছে, তাদের বিরুদ্ধে আপনারা কিছু করতে পারতেছেন না, কারণ তারা নাস্তিক হয়ে গেছে। আর যদি একজন বৌদ্ধ বা হিন্দু, বিশেষ করে একজন হিন্দু যদি আপনাদের ধর্ম সম্পর্কে একটা সত্যি কথা বলে, কারণ আপনারা সত্যিটা জানতে চান না, একটা সত্যি কথাও যদি বলে, সেটার বিরুদ্ধে আপনারা পুরা চড়াও হয়ে যান। তাদেরকে প্রকাশ্য হত্যা করতে হবে, তাদেরকে পিটিয়ে মারতে হবে, এটা প্রকাশ্য ফাঁসি। এমনকি মৃত মানুষও আপনাদের কাছ থেকে এখন বাঁচতে পারে না, লাশ উঠিয়ে পোড়ায় দিচ্ছেন। আর কি বলবো? আপনারা যেটা করতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা আমার মনে হচ্ছে না কখনো কার্যকর হবে। আর কার্যকর হলেও এটা নিয়ে আপনার অনেক অশান্তি হবে। এইটা আপনারা কখনো কার্যকর করতে পারবেন না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা বিশ্ব মাদ্রাসায় পরিণত করতে দিবে না, এটা সম্ভব না, এটা হবে না। আপনারা হয়তো পাশ করে ফেলেছেন ডাকসু নির্বাচনে, কিন্তু দিবাস্বপ্ন এত দেখা ভালো না। এইটুকুই বলবো। ধন্যবাদ।